নমস্কার, এমসি নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি বর্ণালী। বিস্তারিত খবরে যাব, তবে দেখে নিব এই মুহূর্তের সংবাদ শিরোনাম। দুষ্কৃতীদের হুমকিতে প্রায় 3 সপ্তাহের বেশি সময় ধরে বাড়ি ফিরতে পারছেন না গাজলে গণধর্ষণের শিকার এক গৃহবধূ। বিচারের দাবিতে দ্বারস্থ জেলা পুলিশ প্রশাসনের। সারা রাজ্যের পাশাপাশি মালদাতেও পালিত সিটুর 45তম প্রতিষ্ঠা দিবস। শ্রমিক বিরোধী নানা সরকারি নীতির প্রতিবাদে শহরের রথবাড়িতে পথ অবরোধ করে বিক্ষোভ। পুরাতন মালদার মঙ্গলবাড়ি রেলগেটের কাছ থেকে ধৃত কুখ্যাত দুষ্কৃতী, উদ্ধার বেআইনি আগ্নেয়াস্ত্র। এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার রাজ্যের সম্ভাব্য অষ্টম দেবজ্যোতি চক্রবর্তীকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আসছি বিস্তারিত খবরে। গণধর্ষণের শিকার এক গৃহবধূকে দুষ্কৃতীরা মামলা তুলে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করছে, ফলে নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি। বাধ্য হয়ে গাজলের শ্বশুরবাড়ি ছেড়ে বেশ কিছুদিন ধরে তিনি বাস করছেন মালদা শহরের এক আত্মীয়ের বাড়িতে। নিরাপত্তার দাবি নিয়ে আজ তিনি মালদা জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হন। এক আইনজীবীর সহযোগিতা নিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন জেলা পুলিশ সুপারের কাছে। গত 10 মে গাজল থানার কাজল কৃষ্ণপুর গ্রামের এক গৃহবধূ তার 2 সন্তান এবং শাশুড়িকে নিয়ে ঘরে ঘুমিয়েছিলেন। তার স্বামী ভিন রাজ্যে শ্রমিকের কাজ করেন। অভিযোগ, সেই সময় গ্রামের কয়েকজন যুবক আচমকা তার বাড়িতে চড়া হয়। শাশুড়ির গলায় অস্ত্র ধরে তার ভাগ্নিকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয়। পরের দিন গাজল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় অভিযুক্তদের নামে, কিন্তু অভিযুক্তদের গ্রেপ্তারের পরিবর্তে পুলিশ সালিশের মাধ্যমে সমস্যা মিটিয়ে নেওয়ার পরামর্শ দেয় বলে অভিযোগ। পুলিশের কাছে বিচার না পেয়ে ধর্ষিতা গৃহবধূ বাড়িতে ফিরে যান। অন্যদিকে দুষ্কৃতীরা অভিযোগ প্রত্যাহারের জন্য মহিলার উপর চাপ সৃষ্টি করতে থাকেন বলে অভিযোগ। তাদের ভয়ে সে নিজের বাড়ি ছেড়ে মালদা শহরের আত্মীয়ের বাড়িতে রয়েছেন। সুবিচারের দাবি জানিয়ে ওই মহিলা শনিবার মালদা জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হন। পুলিশ প্রশাসনের কোনো উচ্চপদস্থ আধিকারিকের দেখা না পেলেও তিনি লিখিত অভিযোগ দাবি জানান তাকে নিরাপত্তা দেওয়ার। গণধর্ষণের শিকার ওই গৃহবধূর আইনজীবী জানান, ঘটনার পর থেকে ওই মহিলা চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন। দুষ্কৃতীদের গ্রেপ্তার না করে তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, চাপ দিচ্ছে অভিযোগ প্রত্যাহার করে নেওয়ার জন্য। এই কারণেই শনিবার তাকে নিয়ে পুলিশ সুপারের দ্বারস্থ হতে হয়েছে। ওর ভাগনা যে আছে না, পুলিশ কেন মাঠের মধ্যে নিয়ে 4 জনে মিলেই গ্যাং রেপ করে এবং উনি জানান আরও যে সেই দিনকেই তার ঘটনা 2-1 দিনের মধ্যেই উনি থানাতে ঘটনাটা জানান এবং থানা থেকে সেই সময়তেই ওই আসামিদের কাছে খবর দিয়ে দেওয়া হয় এবং বলে যে তোমরা গ্রামে মিটমাট করে নিও। কিন্তু কেসটা এখনও রেজিস্টার হয়নি। তো কী করা উচিত আমার কাছে পরামর্শ নেন। অ্যাকর্ডিংলি আমি বিকেলবেলাতে কালকে সন্ধ্যে নাগাদ আমি ওখানে নিয়ে যাই এবং ওখানে সিআইকে সমস্ত ঘটনাটা জানার পরে উনি ব্যাপারটা জানার পরে উনি তখন বলেন যে অনেক রকমের কথা বলেন। পরবর্তীতে ডিসিশন হয় যে রাত্রেবেলার দিকে ওনারা যাবেন। কেসটা এখনও পর্যন্ত রেজিস্টার হয়নি। কেন পুলিশ নিচ্ছে না? বলছে 2 দিন পরে নেবো, হ্যাঁ তেন। ওটা ওনারাই ভালো বলতে পারবেন কেন, কী ব্যাপার। তো ওনাদের কি ইন্টারনাল কি ব্যাপার আছে সেটাও আমি তো বলতে পারবো না। তো তারপরে আবার রাত্রেবেলা ওরাই আবার খবর দেয় যে অনেক রাতের দিকে এক ভ্যান লোক নাকি থানার দিকে নাকি যায়। তো আমি সেটাও খবর দিই, কিন্তু আজকে সকাল পর্যন্ত কোনো কেস রেজিস্টার হয়নি। পুলিশ এই যে ওরা বলছে কালকে যেটা আমাকে বললো, আমরা যাব, যদি আসামি পাই তাহলেই কেসটাকে রেজিস্টার করব, নচেত ওরা যদি বাইরে চলে যায় ডিসিশন দেন। এই ধরনের কথাবার্তা মীমাংসার কথা বলছে সালিসি। আমাকে কালকেও এই কথা বলেছেন। কি বলেছে? যে একটা গ্রামে বসে মিটমাট করে নিলে হবে। আর প্রথম দিন যেদিনকে আমি যাইনি সেদিনকে ওদেরকে বলে গ্রামে বসে ব্যাপারটাকে মিটমাট করে নেওয়ার জন্য। সিপিএম এর শ্রমিক সংগঠন সিটুর 45তম প্রতিষ্ঠা দিবস আজ। এই উপলক্ষে সারা রাজ্যের পাশাপাশি মালদা জেলাতেও পালন করা হলো প্রতীকী পথ অবরোধ কর্মসূচি। কেন্দ্র ও রাজ্য সরকারের শ্রমিক বিরোধী নীতির প্রতিবাদে ইংরেজবাজার শহরের রথবাড়ি মোড়ে 34 নম্বর জাতীয় সড়কে 15 মিনিট ধরে চলে এই অবরোধ। রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে শ্রমিক বিরোধী নীতি গ্রহণের অভিযোগ তুলে সিপিএমের শ্রমিক সংগঠন সিটু সারা রাজ্যের পাশাপাশি মালদা জেলাতেও প্রতীকী পথ অবরোধের মাধ্যমে বিক্ষোভ প্রদর্শন করে। শনিবার ইংরেজবাজার শহরের রথবাড়ি মোড়ে 15 মিনিট ধরে এই অবরোধ চলে, ফলে 34 নম্বর জাতীয় সড়কের উপর ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
সিটু নেতা দেবজ্যোতি সিনহা বলেন, সারা দেশ জুড়ে কেন্দ্রীয় সরকার শ্রমিক বিরোধী নানা নীতি কার্যকর করার চেষ্টা চালাচ্ছে। রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির বেসরকারীকরণ করা হচ্ছে। এ রাজ্যেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা চলছে। এর প্রতিবাদে সিটুর ৪৫তম প্রতিষ্ঠা দিবসে সারা রাজ্যের প্রতিটি ব্লকে প্রতীকী পথ অবরোধের মাধ্যমে বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে। অবিলম্বে সরকার শ্রমিক বিরোধী নীতিগুলি প্রয়োগ করা বন্ধ না করলে সিটু আরও বৃহত্তর আন্দোলনে নামবে। শ্রমিকের সামাজিক সুরক্ষার দাবিতে চক্কাজাম সফল করো। গোটা রাজ্যেই আজকে সিআইটুর ৪৫তম প্রতিষ্ঠা দিবস। এই ৪৫তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সিআইটু রাজ্য কমিটি ৯ দফা দাবি নিয়ে গোটা রাজ্যেই আজকে রাস্তা অবরোধ কর্মসূচি গ্রহণ করেছে। কেন মোদী সরকার যেভাবে গোটা দেশে রেল, প্রতিরক্ষা, পরিবহন, সড়ক সমস্ত কিছুর বেসরকারীকরণ করছে, গোটা দেশটাকেই আজকে বিক্রি করার চক্রান্ত করছে এবং পরিবহন বিরোধী নীতি, আমাদের শ্রমিক বিরোধী নীতি, মালিক পক্ষের স্বার্থে নীতি গ্রহণ করছে। এ রাজ্যেও আমরা দেখছি কল কারখানা, শিল্প সমস্ত কিছু বন্ধ হয়ে যাচ্ছে। গোটা রাজ্য মমতা ব্যানার্জি সরকারের আমলে একটা নরককুণ্ডে পরিণত হয়েছে। গণতন্ত্র লুট করা হচ্ছে। এই সমস্তর বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য আজকে সিআইটুর প্রতিষ্ঠা দিবসে গোটা রাজ্যে সমস্ত ব্লকে আমাদের এই প্রতীকী যে পথ অবরোধ, চাক্কা জ্যাম কর্মসূচি আমরা গ্রহণ করেছি। দলমত নির্বিশেষে সংগঠিত হকাররা গঠন করা হয়েছে হকার যৌথ সংগ্রাম কমিটি। সংগঠনের পক্ষ থেকে আজ এক পথসভার আয়োজন করা হয় মালদা শহরের ঝলঝলিয়া মোড়ে। বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন সভায়। হকারদের প্রতি রেল কর্তৃপক্ষ যে ধরনের আচরণ করেছে তা বদল না হলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তারা। হকারদের বিভিন্ন দাবি দাওয়া এবং সমস্যা নিয়ে জোটবদ্ধ হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের শ্রমিক সংগঠন। সকলে মিলে গঠন করেছে হকার যৌথ সংগ্রাম কমিটি। সংগঠনের পক্ষ থেকে শনিবার এক জনসভার আয়োজন করা হয় ঝলঝলিয়া স্টেট ব্যাংকের সম্মুখস্থ স্থানে। বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃত্ব এই সভায় বক্তব্য রাখেন। সম্প্রতি মালদা পূর্ব রেলের অন্তর্গত সমস্ত স্টেশনে হকারদের ব্যবসাকে বেআইনি ঘোষণা করেছে রেল কর্তৃপক্ষ। এ নিয়ে গত কয়েকদিন আগে চূড়ান্ত উত্তেজনার সৃষ্টি হয়। হকারদের সঙ্গে রেল পুলিশের খণ্ডযুদ্ধে মৃত্যু হয় এক আরপিএফ জওয়ানের। এরপর থেকে রেল সুরক্ষা বাহিনী এবং রেল কর্তৃপক্ষ হকারদের প্রতি আরও কঠোর মনোভাব নেয়। এর প্রতিবাদে হকারেরা রাজনৈতিক দলমত নির্বিশেষে আন্দোলনে নেমেছে। আমাদের সমস্ত স্তরের যারা রেল হকার তারা বিপদগ্রস্ত অবস্থায় পড়েছে এবং দীর্ঘ 5 মাস যাবৎ তারা পারিবারিক দিক থেকে অর্থহীন অবস্থায় হয়ে আছে। তার কারণ দীর্ঘ 5 মাস যাবৎ রেল প্রশাসন, রেলওয়ে আরপিএফ এবং রেলের স্পেশাল ফোর্স আরপিএসএফ তারা দমন পীড়ন যে নীতি এখানে শুরু করেছে তারই প্রতিবাদে আমরা বিগত 5 মাস যাবৎ রেল প্রশাসনের কাছে, এখানকার ডিআরএমের কাছে স্মারকলিপি দিয়েছি এবং যৌথ সংগ্রাম কমিটির পক্ষ থেকেও আমরা স্মারকলিপি দিয়েছি। আমাদের কিছু হকারের নামে তারা মিথ্যা মামলায় জড়িয়েছে। আমরা এই মিথ্যা মামলার প্রতিবাদে আমরা উচ্চ আদালত থেকে উচ্চ আদালত যাব। এর জন্য আমরা কোনো রকম পিছপা হব না এবং আজকের যে প্রতিবাদ সভা, এই প্রতিবাদ সভার পর আমরা সর্বদলীয়ভাবে আমাদের যৌথ সংগ্রাম কমিটি এবং আমাদের জেলার নেতৃবর্গকে নিয়ে আগামী দিনের কর্মসূচি নিব। এখন সময় একটি বিজ্ঞাপন বিরতির পর উত্তর দিনাজপুরে কালিয়াগঞ্জে আগুন নেভাতে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে দমকলের একটি ইঞ্জিন। ঘটনাস্থলে মৃত্যু চালকের, আহত আরও 6 জন। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে তা জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র এমসিটিভির পর্দায়। স্বাগত বিরতির পর। পুরাতন মালদার মঙ্গলবাড়ির রেলগেটের কাছ থেকে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে মালদা থানার পুলিশ। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে বেআইনি একটি আগ্নেয়াস্ত্র।
ধৃত যুবককে এদিনই মালদা জেলা আদালতে তোলা হয়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান সম্ভবত ডাকাতির উদ্দেশ্য নিয়ে যুবকটি এসেছিল। গোপন সূত্রে খবর পেয়ে মালদা থানার পুলিশ বেআইনি আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে ধৃত ওই যুবকের নাম মিলন সিং। পুরাতন মালদার নলডুবি বাগানপাড়ায় তার বাড়ি। শনিবার সকালে মঙ্গলবাড়ি রেলগেটের কাছে 34 নম্বর জাতীয় সড়কের ধারে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল সে। স্থানীয় বাসিন্দারা বিষয়টি মালদা থানাতে জানালে পুলিশ অভিযান চালিয়ে তাকে ধরে ফেলে। ওই যুবকের কাছ থেকে উদ্ধার করা হয় একটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র। প্রাথমিকভাবে পুলিশের অনুমান সম্ভবত ডাকাতির উদ্দেশ্য নিয়ে ওই যুবক অস্ত্রসহ জাতীয় সড়কের ধারে ঘোরাফেরা করছিল। ধৃত দুষ্কৃতীকে এদিনে মালদা জেলা আদালতে তোলা হয়। বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের ডাকে আজ এক সভা অনুষ্ঠিত হয় কালিয়াচকে। সংগঠনের স্থানীয় নেতৃত্ব ছাড়াও রাজ্য শাখা একাধিক সংগঠন হাজির ছিলেন কর্মসভায়। বুদ্ধিজীবী ছাড়াও সংখ্যালঘু সমাজের নির্মাণ কর্মী সহ বিভিন্ন স্তরের মানুষের জন্য বর্তমান রাজ্য সরকার কি কাজ করেছে তা তুলে ধরেন বক্তারা। বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের কালিয়াচক 1 নম্বর ব্লকের কর্মী সভা শনিবার অনুষ্ঠিত হলো। প্রায় শতাধিক সদস্য এদিনের এই সভায় যোগদান করেন। সংগঠনের জেলা ও ব্লক স্তরের নেতা কর্মীদের পাশাপাশি এদিনের অনুষ্ঠানে সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের রাজ্য শাখার চেয়ারম্যান পূর্ণ চক্রবর্তীও উপস্থিত ছিলেন। সংখ্যালঘু সমাজের উন্নয়নের জন্য রাজ্য সরকার কী ধরনের কর্মসূচি গ্রহণ করেছে সে বিষয়ে তিনি বিস্তারিত আলোচনা করেন। পূর্ণ চক্রবর্তী বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু সমাজের বিভিন্ন অংশের মানুষের জন্য বহু প্রকল্প গ্রহণ করেছেন। এর ফলে তাদের আর্থসামাজিক অবস্থার উন্নতি হয়েছে। সমাজের মূল স্রোতের মানুষের সঙ্গে মিশে গিয়ে তারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারছেন। আগামী দিনেও এই ধরনের কর্মসূচি চলতে থাকবে। শুধু কালিয়াচক 1 নম্বর নয়, জেলার প্রায় সমস্ত ব্লকে এই ধরনের কর্মী সভা করা হবে। আমাদের বিশেষত্ব হলো আজকে যারা আমাদের এখানে মেম্বারশিপ নিয়েছেন এবং আমাদের যারা কর্মী আছেন তাদের সাথে আমরা একটা বৈঠক করলাম। সেই বৈঠকে আমাদের বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের যে কাজকর্ম আছে তার একটা আমরা কথাবার্তা বললাম আমাদের কর্মীদের সঙ্গে। আমাদের যারা নাকি আমাদের শুভান্নধায়ী অর্থাৎ আমাদের সমর্থক তাদেরকে নিয়ে আজকে এখানে আমরা একটা মিটিংয়ের মতো করলাম, আর কি আলোচনা সভা করলাম। আগুন নেভাতে যাওয়ার পথে এক পথচারীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনায় পড়ল দমকল বিভাগের কর্মীরা। নিয়ন্ত্রণ হারিয়ে দমকলের একটি ইঞ্জিনের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে রাস্তার উপর গাড়ি পাল্টে খেয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় ওই চালকে। গুরুতরভাবে জখম হন আরও 6 জন। স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। আগুন নেভাতে যাবার পথে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের দমকলের একটি ইঞ্জিন রশিদপুর এলাকায় বালুরঘাট রায়গঞ্জ রাজ্য সড়কে এক সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনায় মৃত্যু হয় দমকলের ওই গাড়ি চালকের। এছাড়া আহত হন 6 জন। জানা গেছে মৃত ওই গাড়ি চালকের নাম দিলীপ মহাপাত্র। বাঁকুড়ার সমলাপাল এলাকায় তার বাড়ি। শুক্রবার কালিয়াগঞ্জের দেহাবন্দ এলাকায় আগুন নেভাতে যাচ্ছিল দমকলের গাড়িটি। আচমকা তার সামনে একটি সাইকেল চলে আসায় দমকলের চালক সাইকেল আরোহীকে বাঁচাতে সজোরে ব্রেক কষেন। এতেই দমকলের ওই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে যায়। ঘটনাস্থলে মারা যান চালক। স্থানীয় বাসিন্দারা আহত অবস্থায় 6 জনকে উদ্ধার করে প্রথমে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর 2 জনের শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে চিকিৎসকেরা তাদের রায়গঞ্জ হাসপাতালে স্থানান্তরিত করেন। দুর্ঘটনার জেরে এদিন রাজ্য সড়কের ওপর বেশ কিছুক্ষণের জন্য যানজটের সৃষ্টি হয়। পরে কালিয়াগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কতজন আঘাত লাগছে সেটা সামনে থেকে একটা বুড়ো চলে এসেছে বাচ্চাকে দিয়ে ফোন করতে যে মারা গেছে গাড়ি চালক তার নাম এমসিনিউজ এখন সময় আরেকটি বিজ্ঞাপন বিরতির পর। গাজলে সমবায় সমিতি নির্বাচনে মনোনয়নপত্র স্ক্রুটিনিকে কেন্দ্র করে উত্তেজনা। সমবায় দপ্তরে আধিকারিকদের ঘিরে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের একাংশের। সময়ের সঙ্গে সঙ্গে দৌড়চ্ছি আমরা, তার মাঝে রয়েছে হাজারো কাজের ব্যস্ততা। এই ব্যস্ততার মাঝে কি ঘটলো আজ সারাদিনে?
জানতে প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন টপ 7-এ। শুধুমাত্র এমসিটিভির পর্দায়। স্বাগত বিরতির পর। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের কৃতী ছাত্রছাত্রীদের ব্যক্তিগতভাবে শুভেচ্ছা বার্তা জানিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সেই শুভেচ্ছা বার্তা এসে পৌঁছে মালদা জেলাতেও। রাজ্যের সম্ভাব্য অষ্টম দেবজ্যোতি চক্রবর্তী বাড়িতে গিয়ে শুভেচ্ছা বার্তাটি তুলে দেন মালদার অতিরিক্ত জেলা শাসক দেবতোষ মণ্ডল। তিনি জানান, সরকারি নির্দেশে এই শুভেচ্ছা বার্তা কৃতী ওই ছাত্রের হাতে তুলে দেওয়া হয়েছে। 483 নম্বর পেয়ে রাজ্যের সেরা 10-এর তালিকায় সম্ভাব্য অষ্টম স্থান অধিকার করেছে মালদা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দিরের ছাত্র দেবজ্যোতি চক্রবর্তী। তার এই সাফল্যে স্কুল কর্তৃপক্ষের পাশাপাশি গর্বিত সহপাঠী সহ বাড়ির লোকজন। দেবজ্যোতির এই সাফল্যের প্রশংসা করে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার মালদা জেলার অতিরিক্ত জেলা শাসক দেবতোষ মণ্ডল সহ প্রশাসনের শীর্ষকর্তারা দেবজ্যোতির বাড়িতে গিয়ে তার হাতে মুখ্যমন্ত্রীর প্রেরিত শুভেচ্ছা বার্তা তুলে দেওয়ার পাশাপাশি তাকে মিষ্টিমুখ করান। অতিরিক্ত জেলা শাসক জানান, রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশ মতোই তার পাঠানো শুভেচ্ছা বার্তা এদিন রাজ্যের সম্ভাব্য অষ্টম দেবজ্যোতির বাড়িতে গিয়ে তার হাতে তুলে দেওয়া হয়েছে। আমাদের যা নির্দেশ ছিল সেটা হচ্ছে যে আমাদের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে যারা জেলায় ভালো রেজাল্ট করবে এবং রাজ্যের যে র্যাঙ্ক যেটা সে 1 থেকে 10-এর মধ্যে যদি থাকে, তাহলে মুখ্যমন্ত্রী দপ্তর থেকে একটা শুভেচ্ছা বার্তা আসবে এবং সেটা নিয়ে যথার্থ মর্যাদার সঙ্গে যেন আমরা সেই ছাত্র বা ছাত্রীকে শুভেচ্ছা জেলা প্রশাসকের পক্ষ থেকে জানাই, ওনার নির্দেশ ছিল। সেই অনুযায়ী আজকে আমাদের জেলায় রামকৃষ্ণ মিশন থেকে দেবজ্যোতি চক্রবর্তী রাজ্যে অষ্টম স্থান অধিকার করেছে, তাকে আমরা ফেলিসিটেট করতে এসেছি। মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা আমরা পেয়ে গেছি, সেটা তুলে দেবো। আর জেলা প্রশাসন পক্ষ থেকে ফুল মিষ্টি যেটা দেয় সেটা সমবায় সমিতির পরিচালন কমিটি নির্বাচনের মনোনয়নপত্র স্ক্রুটিনিকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড। এই ঘটনার জেরে উত্তেজনা ছড়ায় গাজলের দেওতলায়। অভিযোগ, বেশ কয়েকজন প্রার্থী মনোনয়নপত্র বাতিল হয়ে যেতেই তাদের অনুগামীরা সমবায় দপ্তরের আধিকারিককে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে গাজল থানার পুলিশ। আগামী 28শে জুন গাজলের দেওতলা সমবায় সমিতির পরিচালন কমিটি নির্বাচন। তার প্রাথমিক পর্ব হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ শুরু হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে মোট 26 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। শুক্রবার ছিল মনোনয়নপত্র স্ক্রুটিনির দিন। এদিন জেলা সমবায় দপ্তরের আধিকারিক এবং গাজল ব্লক প্রশাসনের প্রতিনিধিদের উপস্থিতিতে স্ক্রুটিনির পর তারা মোট 14 জন প্রার্থীর প্রার্থীপদকে অবৈধ বলে বাতিল করে দেন। প্রার্থীপদ খোয়ানোর বেশিরভাগই বাম এবং কংগ্রেস সমর্থিত। অভিযোগ, প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল হয়ে যেতেই দুই দলের কর্মী সমর্থকেরা বৈধ তালিকা ছিঁড়ে ফেলে দেন। সমবায় দপ্তরে তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। ঘেরাও করা হয় প্রশাসনিক আধিকারিকদের। খবর পেয়ে গাজল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে। এদিনের এই ঘটনার জন্য তৃণমূল কংগ্রেস নেতা রাহানুর আলম দায়ী করেছেন সিপিএম এবং কংগ্রেসকে। তুমি চুপ করো, যাবে সবাই ওখানে। আর জানাবো নিয়ে না এখনো 70-80 লোক লোন পাইনি, এখনো 70-80 এবার আমাকে উত্তর দেওতলা সমবায় সমিতির নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র 26টা জমা পড়েছিল। সেই মনোনয়ন পরীক্ষার দিন ছিল আজকে। মালদা থেকে ARO সাহেব, গাজল কোঅপারেটিভের সিআই রূপম বাবু উপস্থিত ছিলেন। ওনাদের উপস্থিতিতে স্ক্রুটিনির কাজ চলছিল। 26টা মনোনয়নের মধ্যে 12টা বৈধ হয়েছে, 14টা বাতিল হয়েছে। তার মধ্যে একটা আমাদের বাতিল হয়েছে, সিপিএমের এবং কংগ্রেসের 13টা বাতিল হয়েছে। তারপরে রিটার্নিং অফিসার বৈধ তালিকা বোর্ডে টাঙিয়ে দেন। টাঙিয়ে দেওয়ার পরে সিপিএমরা মারমুখী হয়ে পড়ে অফিসারের উপর, গেটে তালা মেরে দেয়। অফিসারকে বাধ্য করে বৈধ তালিকার লিস্টটা ছিঁড়ে দেওয়ার, এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়, অনেক হুমকি ধুমকি দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, আইনের মতো চলবে। সমবায় দপ্তরের আধিকারিক জানান, বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন। সেখান থেকে তারা যা সিদ্ধান্ত নেবেন সেটি চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে। হিসেবে উনি ওনার ডিসকাশন অনুযায়ী কাজ করেছেন। এবারে সেটা নিয়ে বিতর্ক উঠেছে। এই বিতর্ক ওঠার ফলে এখানে ল অ্যান্ড অর্ডার প্রবলেম তৈরি হয়। এবার ফলে উনি তখন এটা অফিসকে আরও যিনি আছেন, উনি তো আরও আছেন, উনি আরও কাছে ট্রান্সফার করছেন। আচ্ছা, আরো কি বলছেন? এখন আমরা যাচ্ছি অফিসে, তারপরে যা হবে তাই আরো যা ডিসিশন।
খোকা ইলিশ বাঁচাতে উদ্যোগ ফরাক্কা ব্লক প্রশাসনে। গঙ্গা সংলগ্ন গ্রামের মৎস্যজীবীরা যাতে চলতি বর্ষার মৌসুমে গঙ্গা থেকে ইলিশ মাছ না ধরে তার জন্য তাদের সতর্ক করা হয়েছে। নদীর ধারে লাগানো হয়েছে বোর্ড, এমনটাই জানিয়েছে ফারাক্কার বিডিও সুব্রত চক্রবর্তী। ভোজন রসিক বাঙালির কাছে ইলিশ এক মহার্ঘ খাদ্য সামগ্রী। বিশেষ করে ছোট ইলিশ মাছের স্বাদে আকৃষ্ট হন না এমন মানুষ বোধহয় খুঁজে পাওয়া দুষ্কর। এই কারণে বর্ষার শুরুতে গঙ্গার মিষ্টি জলে ইলিশ মাছের যখন জন্ম হয় তারপর থেকে সেগুলোকে ধরার জন্য তোড়জোড় শুরু করেন কিছু মৎস্যজীবী। এই প্রবণতা বন্ধ করতে বিশেষ উদ্যোগ নিয়েছে ফারাক্কা ব্লক প্রশাসন। প্রশাসনিক উদ্যোগে নদীর ধারে বোর্ড লাগিয়ে দিয়ে জানানো হয়েছে গঙ্গা নদী থেকে খোকা ইলিশ ধরা আইনত দণ্ডনীয় অপরাধ এবং এই কাজ করলে মৎস্যজীবীরা আইনি শাস্তির মুখে পড়তে পারেন। শুক্রবার ফারাক্কা ব্লকের বিডিও সুব্রত চক্রবর্তী জানান, ফারাক্কা ব্লকের বেশ কয়েকটি অঞ্চল গঙ্গা নদীর সংলগ্ন এবং এখানকার বেশিরভাগ মানুষ মৎস্যজীবী। তারাই মূলত খোকা ইলিশ ধরে বাজারে বিক্রি করে থাকেন, ফলে বাজারে বড় ইলিশের ঘাটতি দেখা যায়। এই ঘাটতি রুখতে ফারাক্কা ব্লক প্রশাসনের পক্ষ থেকে খোকা ইলিশ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ফারাক্কা ব্লকের মধ্যে আমাদের 9টা জিপি হচ্ছে গঙ্গা বর্ডারিং জিপি। প্রচুর মৎস্যজীবী আছেন এবং ইলিশ মাছের যে সিজনটা সেই সময় ইলিশ মাছ বর্ষার এই যে শুরুটা হবে, ইলিশ মাছের ডিম থেকে খোকা ইলিশ যাকে বলে তার চেয়েও ছোট, জাল ফেললে যেটা হয় ছোট ছোট ইলিশ চলে আসে এবং সেগুলো বাজারে বিক্রি হয়ে যায়। ইলিশ বড় হতে পারে না, মানুষের যে ইলিশের প্রতি আকর্ষণ সেটাও নষ্ট হয়ে যায়। গঙ্গার ইলিশ, পদ্মার ইলিশ এবং আমাদের ক্যানেলের ইলিশ, এখানে বিভিন্ন রকমের ইলিশ পাওয়া যায়। ফলে মৎস্য দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার এবং ইলিশ গবেষণা কেন্দ্র কলকাতা ওনারাও এসেছিলেন, অ্যাকোয়াটিক রিসার্চ অফিসার যারা তারাও এসেছিলেন। এই অনুগ্রহ করে কোনো মৎস্যজীবী এই ছোট ইলিশ ধরবেন না, এই সাইনবোর্ডগুলো লাগিয়ে দিয়েছি এবং অ্যাওয়ারনেস ক্যাম্প করেছি যাতে ইলিশ সঠিকভাবে বড় হতে পারে। এখন দেখে নেব কিছু টুকরো খবর। টানা পঞ্চমবার কালিয়াগঞ্জে পুরপ্রধানের দায়িত্ব নেওয়া অরুণ দে সরকারকে সংবর্ধনা প্রদান করা হলো ক্রেতা সুরক্ষা ও সেবা সমিতির পক্ষ থেকে। কালিয়াগঞ্জ পুরভবনের নিজ দপ্তরে পুরপ্রধানকে পুষ্পস্তবক, মানপত্র দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করেন কালিয়াগঞ্জ ক্রেতা সুরক্ষা ও সেবা সমিতির কর্মকর্তারা। এক রং মিস্ত্রির অস্বাভাবিক মৃত্যু হলো হিলি ব্লকের বালুপাড়া রামকৃষ্ণপুর গ্রামে। জানা গেছে ওই মিস্ত্রির নাম বিপল মহন্ত। কদিন ধরেই তাদের পরিবারে অশান্তি চলছিল। সে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে বলে জানা গেছে। সরকার সহায়ক মূল্যে 1360 টাকা কুইন্টাল দরে রাজ্য সরকারকে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কিনতে হবে। তপন ব্লকে পানীয় জলের সুব্যবস্থা করতে হবে। এই সমস্ত দাবি সহ মোট 15 দফা দাবির ভিত্তিতে তপন ব্লকের 7 নম্বর রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছে ডেপুটেশন দিল আরএসপি। এদিনই ডেপুটেশনের পাশাপাশি আরএসপির পক্ষ থেকে একটি মিছিলও বের করা হয়। এখন থেকে বিশ্বের যে কোনো প্রান্তে বসে যে কোনো সময় এমসি নিউজ দেখুন ইন্টারনেটে। লগ অন করুন www.liveapnews.com। সারাদিনে বাছাই করা খবর দেখতে চোখ রাখুন প্রতিদিন ঠিক রাত 9টায়। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। দুষ্কৃতীদের হুমকিতে প্রায় 3 সপ্তাহের বেশি সময় ধরে বাড়ি ফিরতে পারছে না গাজলে গণধর্ষণের শিকার এক গৃহবধূ। বিচারের দাবিতে দ্বারস্থ জেলা পুলিশ প্রশাসনের। সারা রাজ্যের পাশাপাশি মালদাতেও পালিত সিটুর 45তম প্রতিষ্ঠা দিবস। শ্রমিক বিরোধী নানা সরকারি নীতির প্রতিবাদে শহরের রথবাড়িতে পথ অবরোধ করে বিক্ষোভ। পুরাতন মালদার মঙ্গলবাড়ি রেলগেটের কাছ থেকে ধৃত কুখ্যাত দুষ্কৃতী, উদ্ধার বেআইনি আগ্নেয়াস্ত্র। এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার রাজ্যের সম্ভাব্য অষ্টম দেবজ্যোতি চক্রবর্তীকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখনকার মতো এমসি নিউজ এই পর্যন্ত। দেখাবে পরবর্তী বুলেটিনে। নমস্কার।